আমাদের জীবনে কত রকম ঘটনাই না নিত্য নতুন আমরা দেখি। সেই ঘটনাগুলোর মধ্যে সবচাইতে যে ঘটনাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে সেটা হলো কোনো একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক নষ্ট হওয়া। সে যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে, কিন্তু সেই সম্পর্ক নষ্ট হওয়ার পিছনের যত না কারণ থাকে তার মধ্যে সবচাইতে উপরে যে কারণটা থাকে সেটা হলো রাগ। একটা সন্তান তার মা বাবার সঙ্গে মতবিরোধের জন্যে বা তাদের মধ্যে কথা কাটাকাটির জন্যে এমন রাগ দেখালো, তার ভিতরের সেই ক্ষোভ সেটা এমনভাবে প্রকাশ করলো যে সেই জিনিসটা সেই বাবা মার সাথে সেই সন্তানের সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিল। আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা সামান্য জিনিস নিয়ে অশান্তিটা এমন জায়গায় পৌঁছালো যে কেউ কারোর রাগ কন্ট্রোল করতে না পেরে এমন কিছু ভাষা প্রয়োগ করতে লাগলো, অথবা দেখা গেল যে সেই রাগ কন্ট্রোল না করতে পেরে একজন আরেকজনের গায়ে হাত তুলে বসলো, যে সারা জীবনের জন্যে তাদের সেই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। এভাবে দিনের পর দিন প্রত্যেকটা সংসারে স্রেফ এই রাগের কারণে কত সম্পর্ক সামান্য হয়তো কারণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেউ ভেবেও দেখি না এই রাগের অ্যাকচুয়াল কারণটা কী। আর তার থেকেও বড় কথা, রাগ না হয় হলো, বিভিন্ন ব্যাপারেই আমাদের রাগ হয়, কিন্তু এই রাগটাকে সেই সঠিক মুহূর্তে আমরা কি করে কন্ট্রোল করতে পারি এটা নিয়ে আমরা কেউ ভাবনা চিন্তা করি না। আর এই ভাবনা চিন্তা যখনই করি না তখনই যায় সব নষ্ট হয়ে। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো রাগ হওয়ার কারণটা কি, আর এই রাগ বা আমরা কন্ট্রোল করবই বা কী করে। তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমাদের জীবনে যত রকম সমস্যামূলক পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেখা গিয়েছে তার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় রাগ এবং সেই রাগের বহিঃপ্রকাশ। এখন এই রাগ কেন হয়? এই রাগ হওয়ার তো নিশ্চয়ই কিছু কারণ থাকে। বিভিন্ন সিচুয়েশন থেকে দেখা যায় যে রাগের যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে ম্যাক্সিমাম 3টে কারণকে টপে রাখা যেতে পারে। প্রথম পয়েন্টটা যদি আলোচনা করি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ তারা নিজস্ব কিছু বিশ্বাস, নিজস্ব কিছু পছন্দ অপছন্দ, নিজস্ব কিছু চিন্তাভাবনা নিয়ে ছোটোবেলা থেকে বড় হয়। সময়ের সাথে সাথে সেগুলো তারা চেঞ্জ করে না, পরিস্থিতি অনুযায়ী তারা সেগুলো চেঞ্জ করে না, সেগুলোকে তারা আঁকড়ে ধরে থাকে এবং সে এটা ভেবে নেয় যে এইগুলোই ঠিক, এর বাইরে যা কিছু আছে সেগুলো ভুল। যার ফলে সামনের অন্য একটা মানুষ যখন একটা নতুন কিছু চিন্তাভাবনার কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বা বলার চেষ্টা করে, আমরা সেটাকে মেনে নিতে পারি না, আর সেই সিচুয়েশানটা আমাদের মধ্যে তৈরি করে রাগ। এবার সেকেন্ড পয়েন্টটার দিকে যদি তাকাই, আমরা দেখব যার মধ্যে লোভ লালসা আছে, সেটা যে কোনো কিছুর প্রতি হতে পারে, সেটা কোনো ক্ষমতা, কোনো পদ বা টাকা পয়সা, অর্থ। যে মানুষজনের দেখবেন খুব লোভ লালসা আছে, সেই জিনিসটা যদি অন্য কেউ পেয়ে যায় বা তার থেকে বেশি কিছু সে পেয়ে যায়, সেই মানুষগুলো সেটাকে নিতে পারে না, সহ্য করতে পারে না। আর সহ্য করতে না পারার জন্যে তার মধ্যে তৈরি হয় রাগ, ক্ষোভ, এবং তার থেকেই একটা অদ্ভুত প্রতিহিংসামূলক মানসিকতা তৈরি হয়। কোনো কারণ ছাড়াই তার প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়, তার প্রতি রাগ দেখাতে থাকে মানুষ। আর থার্ড যে পয়েন্টটার কথা বলবো, আমরা কারোর জন্যে যখন মন থেকে কোনো কিছু করি, তাকে কোনো ব্যাপারে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো, তার জন্য অনেক কিছু যখন করি এবং পরিবর্তে সেই মানুষটার কাছ থেকে তার যোগ্য সম্মানটুকু যখন আমরা পাই না, বা সেই মানুষটা যখন কোনো দুর্ব্যবহার করে আমাদের সাথে, আমাদের মধ্যে অটোমেটিক্যালি একটা দিনের পর দিন ঘটনা এরকম ঘটতে থাকলে একটা রাগ তৈরি হয় এবং সেই রাগটার থেকেই কোনো একটা সময় সেটার একটা আউটবাস্ট হয়। সেটা মুখেও হতে পারে বা সেটা আমাদের কাজেও হতে পারে। এখন যত রকম রাগের কারণ আমরা দেখেছি মানুষের মধ্যে, তার মধ্যে এই 3টে কারণই মেন দেখা যায়। আরও বিভিন্ন কারণ আছে, তবে মেনলি এই 3টে কারণ। এখন আমি যদি এটার ওভারঅল একটা জায়গায় এসে দাঁড়াই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু পার্টিকুলার পছন্দ অপছন্দ প্রত্যেকের মধ্যেই থাকে। এখন কিছু মানুষ আছে সেই পছন্দ অপছন্দগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং তারা ভাবে যে আমার এটা পছন্দ মানে অন্য মানুষেরও সেটাই পছন্দ হতে হবে, আর এটা আমার অপছন্দ মানে অন্য কারোর সেটাও তার অপছন্দ হতে হবে। কিন্তু এটা তো হয় না, আমাদের প্রত্যেকের পছন্দ অপছন্দগুলো আলাদা আলাদা রকম। আর এই পরিস্থিতিতে যখন দেখা যায় যে আমাদের সামনের অন্য একজন মানুষ, তার পছন্দটা যা আমার ঠিক উল্টোটা,
অথবা আমার আমার অপছন্দ যেগুলো সেগুলি হয়তো তার পছন্দের, তখনই সেই লোকটার প্রতি অকারণেই আমাদের একটা রাগ তৈরি হয়। এখন এই রাগটা আসে কোথা থেকে? যখনই আমরা কোনো জিনিসকে পছন্দ অপছন্দ করি, খুব স্ট্রংলি কোনো জিনিসকে আমরা লাইক করি বা স্ট্রংলি কোনো জিনিসকে আমরা ডিসলাইক করি, আমাদের মধ্যে সেই জিনিসগুলোর প্রতি একটা স্ট্রং ইমোশনস তৈরি হয়। সেই স্ট্রং ইমোশন থেকেই যখন আমাদের রাগ হয়, সেই জায়গাতে কেউ খোঁচা দিয়ে কথা বলে বা ঠিক একটা উল্টো কোনো পছন্দ অপছন্দের কথা বলে, সেই স্ট্রং ইমোশনের জায়গাটা আমাদের আঘাতপ্রাপ্ত হয় এবং আমরা তখনই স্ট্রং রিয়াকশান দিয়ে ফেলি। আর এই স্ট্রং রিয়াকশানের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আমরা অদ্ভুতভাবেই একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাই। স্ট্রং লাইকিং ডিসলাইকিং এগুলো আসে কোথা থেকে? যখন আমাদের ভেতরের ইগো, আমাদের ভেতরের কোনো পার্টিকুলার বিলিফ, যে বিশ্বাসটা বা যে ইগোটা বা যে চিন্তাধারাটা আমরা ভাবি এটাই ঠিক এবং এটাই শাশ্বত সত্য, এর বাইরে অন্য কেউ কিছু বললে আমরা শুনবো না, মানবো না, এই ধরনের মানুষ যারা, তাদের মধ্যে রাগের ভাগটা বেশি। এখন এগুলো তো গেল রাগের কারণ, কিন্তু আমরা এই রাগগুলোকে কন্ট্রোল করব কিভাবে? দেখুন, দুটো ওয়ে আছে। একটা কি, যে নিজেদেরকে রাগ কন্ট্রোল করতে হবে, আর 2 নম্বর হচ্ছে যে সিচুয়েশনের কারণে রাগ হচ্ছে সেই সিচুয়েশনগুলো নিজের লাইফ থেকে বাদ দিতে হবে। কিন্তু এটা তো সম্ভব না। বাস্তব দুনিয়ায় আমাদের কাছে সময়ের অভাব, আমাদের কাছে ধৈর্যের অভাব। আমরা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে জড়াই, সে কাজের জায়গা হোক বা আমাদের বাবা মা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, প্রত্যেকের সাথেই আমাদের নির্দিষ্ট একটা সম্পর্ক থাকে। আর সেখানেই যখন আমাদের পছন্দ অপছন্দ বা আমাদের ভালো লাগা খারাপ লাগা, আমাদের নিজস্ব বিশ্বাসে আঘাত আসে, তখন আমরা সেই জিনিসগুলোকে মেনে নিতে পারি না, আর তখন তো রাগ তৈরি হয়। তাহলে সিচুয়েশনগুলোকে কী করে বাদ দেবো? সিচুয়েশনগুলোকে তো ওইভাবে বাদ দেওয়া যায় না। এই রাগ কন্ট্রোলের উপায় হচ্ছে একমাত্র এটাই, আমাদের যে পছন্দ অপছন্দ, আমাদের যে বিশ্বাস, আমাদের যে চিন্তাভাবনা, সেগুলোর ওপরে পুরোপুরিভাবে আমাদের ডিপেন্ডেন্ট হলে হবে না। আমরা প্রত্যেকেই আমাদের এই জিনিসগুলোর ওপরে ডিপেন্ডেন্ট। আমাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত শূন্যতা আছে, আর সেই শূন্যতাগুলো আমরা কিভাবে ভর্তি করি বা পূরণ করি? আমরা কোনো একটা চিন্তাধারা, কোনো একটা বিশ্বাস, কোনো পছন্দ অপছন্দ দিয়ে সেই জায়গাগুলো ভর্তি করি বা পূরণ করি। এখন সেই পূরণের জায়গায় যখন সেই জিনিসগুলো দিয়ে আমরা সেগুলো ফিল আপ করার চেষ্টা করছি, সেখানেই যখন আমরা আঘাত পাচ্ছি, তখনই আমরা কিন্তু রেগে যাচ্ছি। তার মানে কি, আমরা ওই অ্যাকচুয়ালি জিনিসগুলোর উপর আমরা ডিপেন্ডেন্ট। আমরা যখনই এটা বুঝতে পারবো যে এই জিনিসগুলোর উপর থেকে আমার ডিপেন্ডেন্সি সরাতে হবে, তখন দেখতে পাবেন যে আমাদের রাগের পরিমাণ অনেক কমে গেছে। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, এটা যে আমাদের ভেতরে এই যে শূন্যতা, এই শূন্যতাটা আসে কোথা থেকে জানেন? এই শূন্যতাটা আসে আমাদের ভেতরের জ্ঞানের অভাব থেকে। জীবনের অস্তিত্ব সম্পর্কে আমাদের অ্যাকচুয়াল যে জ্ঞানটা থাকা উচিত, সেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে নেই। আপনি তো এসছেন যেভাবে এই দুনিয়ায়, আপনি এই দুনিয়া ছাড়বেন ঠিক একইভাবেই। আপনি যা কিছু অর্জন করেছেন এই পৃথিবীতে, কোনো কিছুই আপনার সাথে যাবে না। এই সত্যটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানার পরেও অবুঝের মতো সেই জিনিসগুলোকেই আঁকড়ে ধরি। আর ওই যে আঁকড়ে ধরা, ওই যে ডিপেন্ডেন্ট হওয়া, এই জিনিসটাই আমাদের মধ্যে একটা অদ্ভুত চিন্তাধারা, বিশ্বাস তৈরি করে যে এগুলোতে কেউ আঘাত করতে পারবে না, এগুলো আমার। আর আমার এই জিনিসগুলোতে যখনই একটা অন্য কোনো নতুন কেউ এসে সেই জায়গাতে ভাগ বসায় বা একটা নতুন চিন্তাধারার কথা বলে, নতুন বিশ্বাসের কথা বলে, আমরা মেনে নিতে পারি না। তাহলে দরকার যেটা, সেটা হচ্ছে জীবনের অস্তিত্ব সম্পর্কে অ্যাকচুয়াল নলেজ। ওই জন্য খেয়াল করে দেখবেন, যারা সাধু সন্ন্যাসী বা যারা এই মুনি ঋষি বা মনীষী যারা আছেন বা যারা অ্যাকচুয়াল জ্ঞানী ব্যক্তি, এদের কখনো রাগ দিয়ে দেখবেন না। এদের মধ্যেও রাগ হয়, কিন্তু রাগের বহিঃপ্রকাশ দেখবেন না। তার কারণ এরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারে। আর সিচুয়েশন কেন কন্ট্রোল করতে পারে? তার কারণ তারা রিয়েলাইজ করে গিয়েছে যে এই জিনিসগুলোর কোনো মানে হয় না, এই জিনিসগুলো খুব মূল্যহীন। আমার আলটিমেট জীবনের সত্য হচ্ছে মৃত্যু। আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে আমি এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে থেকে আমি কি করব? তো এই সত্যিটা যেদিন আপনি রিয়ালাইজ করবেন, যেদিন বুঝতে পারবেন যে বাবা মা, সন্তান, স্ত্রী, গাড়ি বাড়ি, আপনার টাকা পয়সা, যেগুলোর ওপরে আপনার গর্ব, যে মানুষগুলোর বা যে জিনিসগুলোর উপরে আপনি ডিপেন্ডেন্ট, সেই জিনিসগুলো আপনার কাছে থাকবে না, পার্মানেন্ট না। তো এই ব্যাপারটা আপনি যেদিন রিয়ালাইজ করতে পারবেন, দেখবেন আপনার ভেতরে কোনো সিচুয়েশান, কোনো খারাপ পরিস্থিতি রাগ তৈরি করতে পারছে না। রাগের কারণ আপনি সরাতে পারবেন না জীবন থেকে। আপনি যখনই সবার সাথে মিশবেন, এই সমাজে থাকবেন, বিভিন্ন ব্যাপারে আপনার রাগ হবে, কিন্তু সেই রাগটাকে কন্ট্রোল করতে গেলে ওই ডিপেন্ডেন্সি আর জীবন সম্পর্কে অ্যাকচুয়াল জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনার ভিতরের সেই শূন্যতাটাকে পূরণ করতে পারবেন, এই দুটো জিনিস আপনি যখনই রিয়ালাইজ করে যাবেন,
দেখবেন আপনার কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশান বা কোনো কিছুর কারণে আপনার ভিতরে রাগের উদ্রেক হলেও আপনি সেটাকে বাইরে প্রকাশ করতে পারবেন না। বাইরে প্রকাশ হবে হাসি মুখে একটা এমন কিছু যেটা সামনের মানুষটাকে অবাক করে দেবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও যখন আপলোড হবে তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।